সবাইকে আদাব ও নমস্কার। গত ক্লাসে আমরা টু গ্র্যান্ডফাদারের উত্তরাধিকার বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা দেখব মায়ের উত্তরাধিকার বিষয় নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা জানি মায়ের স্ট্যাটাস একটি, সেটা হচ্ছে শেয়ারার, অর্থাৎ মা সবসময় শেয়ারার হিসেবে সম্পত্তিতে অংশগ্রহণ করবে। মা কখনোই সম্পত্তিতে উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে না। তো মা এখন হচ্ছে শর্ত যে মায়ের অংশ কয়টি। মায়ের অংশ হচ্ছে দুইটি, একটি হচ্ছে 1/6, আরেকটি হচ্ছে 1/3। এখন প্রশ্ন হতে পারে কখন সে 1/6 পাবে এবং কখন সে 1/3 পাবে। এই দুইটা ব্যতীত আরেকটি বিশেষ নিয়ম আছে, যেটাকে বলা হয় ওমরিয়া তার নীতি। এটা আমরা পরবর্তীতে বিস্তারিত জানবো, আগে আমরা দুইটা শিখে নেব। তো মৃত ব্যক্তির যদি, যে ব্যক্তি মারা গিয়েছে অর্থাৎ যে ব্যক্তির সম্পদ বন্টিত হবে, সে ব্যক্তির যদি কোনো সন্তান, সেটা হোক পুত্র অথবা কন্যা যদি থাকে, তাহলে মাতার অংশ হচ্ছে 1/6। যদি মৃত ব্যক্তির পুত্র সন্তান অথবা কন্যা সন্তান থাকে, তাহলে মৃত ব্যক্তির মায়ের অংশ হবে 1/6। যদি মৃত ব্যক্তির পুত্রের সন্তান, অর্থাৎ সন্তান বা কন্যা কেউ থাকলো না, কিন্তু সে তার পুত্রের সন্তান অথবা পুত্রের সন্তান, পুত্রের সন্তান বলতে বোঝায় হচ্ছে পুত্রের পুত্র অথবা পুত্রের কন্যা, যদি কেউ থাকে অথবা দুইজনেই থাকে, তাহলে মায়ের অংশ হবে 1/6 যদি থাকে। তারপর 3 নম্বর শর্ত, দুই বা ততোধিক ভাই বোন যদি থাকে, তাহলে মায়ের অংশ হবে 1/6। আর তাহলে আমরা তখন কি দেখলাম, এই ব্যক্তিগণ যদি থাকে তাহলে মায়ের অংশ হবে 1/6। এখন দেখবো এগুলো যদি না থাকে, উপরে যাদের কথা বলেছি তারা যদি না থাকে, তাহলে মায়ের অংশ কি হবে। মায়ের অংশ হবে 1/3। মৃত ব্যক্তির যদি পুত্র বা কন্যা সন্তান না থাকে, তাহলে কি হবে, তাহলে মা পাবে হচ্ছে 1/3। যদি মৃত ব্যক্তির পুত্রের পুত্র বা পুত্রের কন্যা, এক কথায় পুত্রের ঘরের সন্তান যদি না থাকে, তাহলে মায়ের অংশ 1/3। আবার যদি মৃত ব্যক্তির দুই বা ততোধিক ভাই বোন অনুপস্থিত থাকে, অর্থাৎ একজন ভাই রয়েছে বা একজন বোন রয়েছে, সেক্ষেত্রে মায়ের অংশ হচ্ছে 1/3। এখন প্রশ্ন হতে পারে যে দুই বা ততোধিক বোন যদি হয়, তাহলে কি ওটা নিজের বোন হওয়া লাগবে? তো উত্তর হচ্ছে না, নিজের বোন না, দুই বা ততোধিক বোন, সেটা যে কোনো কম্বিনেশন হোক না কেন, হতে পারে ফুল সিস্টার, ফুল ব্রাদার বা ফুল সিস্টার, তারপরে কনসেংগুইন ব্রাদার, যেভাবে হোক না কেন, যদি একের অধিক ভাই বোন থাকে, তাহলে মায়ের অংশ হচ্ছে 1/6, আর যদি না থাকে তাহলে 1/3 হবে। আচ্ছা, এবার আমরা দেখবো বিশেষ একটি নিয়ম, যে এই যে যে ব্যক্তিগণের কথা এখানে বলেছি, তারা কেউ নাই, এরা কেউ নাই, তবে থাকতে হবে দুজনকে, দুই শ্রেণীর ব্যক্তিকে। স্বামী বা স্ত্রীকে থাকতে হবে, যে কোনো একজনকে। যদি স্ত্রী মারা যায় তাহলে স্বামীকে থাকতে হবে, স্বামী মারা গেলে স্ত্রীকে থাকা লাগবে। আর হচ্ছে মৃত ব্যক্তির পিতা যদি থাকে, যদি এই দুজন ব্যক্তি থাকে, তাহলে মায়ের অংশ কি হবে। আমরা জানি যে এই ব্যক্তিগুলো না থাকলে মায়ের অংশ হবে 1/3। তো এই ক্ষেত্রে যদি 1/3 দেওয়া হয় মাকে, তাহলে মায়ের চাইতে পিতার অংশ অনেক অর্ধেক হয়ে যায়, কমে যায়। এই জন্য আমরা জানি যে এটা তসিফ নীতির হচ্ছে লঙ্ঘন। এই কারণে আহ এই স্বামী বা স্ত্রীকে দেওয়ার পর যে সম্পত্তিটা থাকবে, ওই সম্পত্তি থেকে 1/3 যদি আমরা মাকে দিয়ে দিই, তাহলে বাকি সম্পত্তিটা যদি পিতাকে দিই, তাহলে এই নীতির ভায়োলেশন হবে না। তো এটা আমরা পরবর্তীতে দেখবো, আগে আমরা এই দুইটা শিখে নিই। কোনো ব্যক্তি মারা গিয়েছেন, রেখে গিয়েছেন তার স্বামী, পিতা, পুত্র এবং মাতাকে রেখে মারা গিয়েছেন, তাহলে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন করতে হবে। তো আমরা জানি যে মৃত ব্যক্তির যদি সন্তান অথবা পুত্রের সন্তান থাকে, তাহলে স্বামী বা স্ত্রী পায় এক 4/1 দিয়ে দিলাম। তারপরে আমরা জানি যে মৃত ব্যক্তির যদি পুত্র অথবা পুত্রের পুত্র বা হাউলো সোয়েভার যদি থাকে, তাহলে পিতা পাবে হচ্ছে 1/6 দিয়ে দিলাম। তারপরে পুত্র, আমরা জানি যে পুত্র বা পুত্রের পুত্র হাউলো সোয়েভার যারাই থাকবে না কেন, রেসিডুয়ারি হিসেবে সম্পত্তি পায়। তো এই জন্য তাকে আর অংশ দিলাম, অর্থাৎ শেয়ারদের অংশ দেওয়ার পর যেটা থাকবে সেটা পুত্র পাবে। মাতা, আমরা একটু আগেই দেখলাম যে মৃত ব্যক্তির যদি সন্তান অথবা পুত্রের ঘরের সন্তান যদি থাকে, তাহলে মা পাবে হচ্ছে 1/6। তো 1/6 দিলাম। এখন এটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলাম। সমহর বিশিষ্ট ভগ্নাংশ যদি, এই অংশটা বাদ রাখলাম, দিয়ে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার পর দেখা গেল 3 আর 2 5, 5 আর 2 7, অর্থাৎ 12 থেকে 7 বাদ দিলে থাকে 5, অর্থাৎ এই 12/5 সম্পত্তি রেসিডুয়াল হিসেবে পাবে পুত্র। কোনো একজন ব্যক্তি মারা গিয়েছেন, রেখে গেছেন তার পিতা এবং মাতাকে।
আমরা জানি যে মৃত ব্যক্তির পুত্র অথবা পুত্রের পুত্র বা হাউস হোল্ডার যদি না থাকে তাহলে পিতা রেসিডেন্ট হিসেবে সম্পত্তি পায়। এবং আমরা জানি, আমার মায়ের ক্ষেত্রে জানি যে মৃত ব্যক্তির যদি সন্তান অথবা পুত্রের ঘরের সন্তান না থাকে তাহলে মাতা 1/3 পায়। অথবা যদি 2 বা ততোধিক ভাই বা বোন না থাকে তবুও মাতা হচ্ছে 1/3 পায়। তো সেক্ষেত্রে মাকে 1/3 দিলাম, এটা সহজ নিয়ম। কোন একজন ব্যক্তি মারা গিয়েছেন, রেখে গিয়েছেন তার স্বামী, তার পিতা এবং মাতাকে। এক্ষেত্রে যদি আমরা সাধারণ নিয়ম অনুযায়ী তাদেরকে অংশ দিই তাহলে দেখা যাবে যে পিতার চেয়ে মাতার অংশ বেশি হয়ে গেছে, যেটা তসিব নীতির হচ্ছে বিচ্যুতি বলা যায়। তো দেখি স্বামীকে দিলাম হাফ। আমরা জানি মৃত ব্যক্তির যদি সন্তান অথবা পুত্রের ঘরে সন্তান না থাকে তাহলে স্বামী পাবে হাফ। পিতা যদি মৃত ব্যক্তির পুত্র সন্তান যদি পুত্র সন্তান অথবা পুত্রের পুত্র হাউস হোল্ডার যদি না থাকে তাহলে পিতা রেসিডেন্ট হিসেবে সম্পত্তি পায়। আর আমরা জানি মাতা যদি মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে অথবা পুত্রের ঘরে কোনো সন্তান না থাকে অথবা যদি 2 বা ততোধিক ভাই বোন না থাকে তাহলে মাতা পাবে হচ্ছে 1/3। মাতা পাবে 1/3। সে যেহেতু এখানে কেউ নাই সেহেতু মাকে 1/3 দিলাম। এখন দেখা গেল যে হাফ আর 1/3 যদি যোগ করি তাহলে হবে 5/6। ঠিক আছে, এখন 5/6, এই যে মোট সম্পত্তি এক থেকে যদি আমরা 5/6 বাদ দিই তাহলে থাকে 6/1 এই যেটা রেসিডেন্ট হিসেবে পিতা পাবে। তো এক্ষেত্রে দেখা গেল যে পিতার অংশ হচ্ছে 1/6 আর মাতার অংশ হচ্ছে 2/6, এর ডাবল হয়ে গেল। এই জন্য এই এই সমস্যাটিকে সমাধান করার জন্য যে নীতিটা সেটাকে বলা হয় ওমরতিয়ান নীতি। ওই নীতির আলোকে আমরা সমস্যাটা সমাধান করব। যদি এরকম সমস্যা থাকে তাহলে এইভাবে সমাধান না করে একটু ব্যতিক্রম নিয়মে সেটা সমাধান করতে হবে। তো ওটা আমরা দেখব। কোন একজন ব্যক্তি মারা গিয়েছেন, রেখে গেছেন স্বামী, পিতা এবং মাতাকে। এক্ষেত্রে যদি আমরা পূর্বের অবস্থায় যদি তাদের অংশ দিতে যাই তাহলে দেখা যাবে যে পিতার চেয়ে মাতার অংশ বেশি হয়ে গেছে। এর জন্য কি করতে হবে, প্রথম আমরা স্বামীর অংশ, স্বামী বা স্ত্রী যে থাকবে তাদের অংশটাকে দিয়ে দেব। এই হাফ অংশ দিয়ে দিলাম, অর্থাৎ এক থেকে যদি আমরা হাফ বাদ দিই তাহলে থাকে হাফ। এখন আমরা জানি মায়ের অংশ হচ্ছে কত, 1/3। তো এই ক্ষেত্রে 1/3 মানে সম্পূর্ণ সম্পত্তি থেকে দেওয়া যাবে না, দিতে হবে এই যে অবশিষ্ট, মানে স্বামী বা স্ত্রীকে দেওয়ার পর যে অবশিষ্ট থাকলো হাফ, এই হাফের মধ্যে থেকে মাতাকে দিতে হবে 1/3। যদি 1/3 দিই তাহলে মায়ের অংশ আসবে 1/6। 1/6। এখন এই দুইটা যোগ করার পর যেটা থাকবে সেটা হবে পিতার হবে 2/6। কি, হাফ যোগ 1/6 লসাগু করলে হয়